শনিবার সন্ধ্যায় তেমাতানির মোড়ের চেনা ছবিটা হঠাৎই বদলে গেল। জ্বলে উঠল লাল, সবুজ আর হলুদ সিগন্যাল লাইট। আর সেই নতুন আলোয় থমকে দাঁড়ালো পথ চলতি মানুষ ও যানবাহন। পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং দুর্ঘটনা কমাতে মেদিনীপুর জেলা পুলিশ ও সবং থানার যৌথ উদ্যোগে তেমাথানিতে শুরু হলো এই পরীক্ষামূলক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। পুলিশ প্রশাসন জানিয়েছে, আগামী 7 দিন এই ব্যবস্থা ট্রায়াল হিসেবে চলবে এবং এই সময়ে স্থানীয় মানুষকে ট্রাফিক নিয়ম সম্পর্কে আরও সচেতন করা হবে। ট্রায়াল সফল হলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এই নতুন ট্রাফিক সিস্টেমের। এলাকাবাসীর আশা, প্রশাসনের এই উদ্যোগে যানজট কমবে এবং পথ চলা হয়ে উঠবে আরও নিরাপদ। তাই পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সকলেই। প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, তার সঙ্গে পুলিশ প্রশাসনকে, তার সঙ্গে আমাদের সবার প্রিয় আমাদের মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়াকে। কারণ তেমাথানির মতো একটা জায়গায় ট্রাফিক সিগন্যাল চালু হওয়া আমরা জীবনে স্বপ্নেও ভাবতে পারিনি, কিন্তু পথ দুর্ঘটনা এড়ানোর জন্য এটা খুবই জরুরি। পুলিশ প্রশাসনকে আবারও আমি ধন্যবাদ জানাবো এই তেমাথানির মতো বাজারে একটা ট্রাফিক সিগন্যাল করার জন্য, যাতে মানুষ সুষ্ঠুভাবে পারাপার করতে পারে এবং সিগন্যাল দেখে পারাপার করতে পারে, তাতে দুর্ঘটনা অনেক এড়ানো যায়। এখন তো মানুষ অভ্যস্ত নয়, কারণ এই একটা নতুন জায়গা হয়েছে। আমি পুলিশ প্রশাসনকে বলবো, যারা এখানে ডিউটি আছে তারা সহযোগিতা করবে। আপাতত 7-8 দিন ট্রায়ালে সুযোগ করে তাদেরকে সচেতন করতে, যাতে পরবর্তীকালে তারা এর সঙ্গে অভ্যস্ত হয়ে উঠতে পারে। কারণ গ্রামীণ লোক তো সিগন্যালের সঙ্গে এতটা অভ্যস্ত নয়, তারা যেন এটাকে করে চলতে পারে, সহযোগিতা করে চলতে পারে। তাদের সহযোগিতাও আমরা চাইব, যাতে পুলিশ প্রশাসন এটাকে সাহায্য করে। কি নাম আপনার? আমার নাম ভোলানাথ দে, আমি এখানে স্থানীয় বাসিন্দা। বুঝতেই পারে না লোক এখনও